এ নাম্বারে তোমার আনসার কত হয়েছে? এ ইও কিউ কত হয়েছে? 100 ইউনিট। 100 ইউনিট। ওকে, টোটাল অর্ডারিং কস্ট কত হয়েছে? স্যার 10। 21 বি টাকা। 10 আসছে আমার। 500 টাকা। 500 500 টাকা। হ্যাঁ, 500 টাকা হবে টোটাল অর্ডারিং কস্ট। আর টোটাল স্টোরেজ কস্ট কত হয়েছে? স্যার 500। স্যার 500 এটাও টাকা। 500 টাকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডি নাম্বার হলো টোটাল কস্ট অফ দ্য ইনভেন্টরি সিস্টেম ইনক্লুডিং পারচেজ কস্ট অফ দ্য কম্পোনেন্টস। এটার ফর্মুলা হলো তোমার পারচেজ কস্ট অফ দ্য কম্পোনেন্টস যোগ এই যে দুইটা কস্ট বের করলাম না, এই দুইটা কস্ট, অর্ডারিং কস্ট আর হলো স্টোরেজ কস্ট, তাহলে হয়ে যাবে। আসলে লিখি স্যার করে একটু ফেলি। বোর্ডে লিখে দিবেন। তাহলে টোটাল কস্ট অফ দ্য, হ্যাঁ অবশ্যই। আর অঙ্ক নাম্বার 21, রিকোয়ারমেন্ট ডি, টোটাল কস্ট অফ দ্য ইনভেন্টরি। এটা আমাকে বের করতে বলছে, টোটাল কস্ট অফ দ্য ইনভেন্টরি সিস্টেম। তাহলে ফর্মুলা লেখো, পারচেজ কস্ট দ্য কম্পোনেন্টস, পারচেজ কস্ট অফ দ্য কম্পোনেন্টস যোগ টোটাল অর্ডারিং কস্ট যোগ টোটাল স্টোরেজ কস্ট। এবার করো, পারচেজ কস্ট অফ কম্পোনেন্টস যোগ টোটাল অর্ডারিং কস্ট যোগ টোটাল স্টোরেজ কস্ট। এবার করো তো, আর বলো কত হয়েছে। তাহলে টোটাল কস্ট অফ দ্য ইনভেন্টরি সিস্টেম এটা করতে গেলে পারচেজ কস্ট অফ কম্পোনেন্টস লাগবে। পারচেজ কস্ট অফ কম্পোনেন্ট কত ইউনিটস? এই 1000 ইউনিটস না, কত টাকা করে? 40 টাকা করে। 40 টাকা করে। তাহলে এটা বের হইলো আমার পারচেজ কস্ট অফ কম্পোনেন্টস, এটা বের হয়ে গেল। যোগ ব্যাকেট আটকালাম, যোগ টোটাল অর্ডারিং টাকা বের করলাম 500 টাকা। স্টোরেজ কস্ট তো 500 টাকা বেড়েছে। আচ্ছা, এটা কি নিটস, গুণ করলে বের হবে টাকা, এটা টাকা, এগুলো সব টাকা, তাহলে বের হবে টাকা। তাহলে হবে তোমার কত? 41,000 টাকা, ঠিক না? জি স্যার। 40,000 আর 500, 41,000। এটা হয়েছে তো সবার যারা করছো। আচ্ছা, আর কোনটায় ঝামেলা ছিল? 23 নাম্বারটা পারি নাই। স্যার 22-এর ওই 23। অঙ্কটা পড়ে যদি একটু বুঝিয়ে দিতেন। অবশ্যই 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 বোঝাই দিচ্ছি, সবাই খেয়াল করো। 22, an organization purchases external suppliers at a cost of টাকা 10 per item। তাহলে একটা অর্গানাইজেশন তার ম্যাটেরিয়াল পারচেজ করবে, ঠিক না? পারচেজ ফ্রম এন এক্সটার্নাল সাপ্লায়ার, বাইরের সাপ্লায়ারদের কাছ থেকে কাঁচামাল কিনে, এট এ কস্ট অফ আইটেম, প্রত্যেকটা আইটেমের দাম হলো 10 টাকা করে। অল আইটেমস আর আইডেন্টিক্যাল, সবগুলো আইটেম একই রকম। The total annual demand for this item is 30,000 ইউনিটস। তাহলে তুমি চাইছো হলো 30,000 আইটেম চেয়েছো।
The organization requires a 6% return on investment in assets. Organization মনে করে রিকোয়ার সে চিন্তা করে যে সে 6% রিটার্ন হবে তার বিনিয়োগের উপরে, which means expect টাকা 0.60 on each item costing টাকা 10। প্রত্যেকটা আইটেম কস্টিং তো 10, তো সেই 10 এর উপরে তার ইয়ে 0.6 থাকবে, রিটার্ন থাকবে। এরপর বলতেছে আদার হোল্ডিং কস্ট টাকা 0.12 পার আইটেম। এবার হোল্ডিং খরচ আছে 0.12 পার আইটেম, প্রত্যেক আইটেমের জন্য 0.12 করে। The cost of each purchase order is 0.80। আচ্ছা, পারচেজ মানে অর্ডারিং কস্ট হলো প্রত্যেক আইটেমের জন্য 80 পয়সা করে, 0.80। হোয়াট ইজ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি? ইওকিউ বের করতে বলেছে। প্রশ্নটা কি বুঝছো কিনা স্যার জামিলা? প্রশ্ন স্যার বুঝছো? বুঝছি, কিন্তু স্যার এই যে এখানে সিটা বের করতে গিয়ে স্যার একটু প্রবলেম হয়। এখানে 3টা টাকা সি খরচ আছে এখানে, দেখো অর্ডারিং সি মানে হলো তোমার ক্যারিং কস্ট, ঠিক না? ক্যারিং কস্ট, তো ক্যারিং ওইটা তো এইটা একটা ক্যারিং কস্ট 0.60 আর 0.12 ক্যারিং কস্ট। হোল্ডিং কস্ট যেটা 0.12 ওইটা ক্যারিং কস্ট। আর তোমার ইয়ে এক্সপেক্টিং আ রিটার্ন অফ 0.61 অন ইচ আইটেম কস্টিং $10 এর উপরে যে তুমি প্রত্যাশা করছো রিটার্নটা 0.60, এটা তোমার ক্যারিং কস্টের মধ্যে যাবে। তাহলে 0.6 আর হলো 0.12 যোগ করলে 12 আর হলো 60, 72। জি স্যার, তার মানে 0.72 স্যার এখন বুঝেছি। 0.72 হবে ক্যারিং কস্ট। জি স্যার। আচ্ছা, আমাকে বলো তো এটা আনসার কত হয়েছে যারা ছিলাম 22 নাম্বার যারা করছো তাদের আনসার কত হয়েছে? স্যার আনসারটা 258 ইউনিট। ইউকিউ 2 ইউনিট। হ্যাঁ ঠিক আছে, আনসার হয়েছে। হ্যাঁ 258 হবে, 258 স্যার এটা অ্যান্সার তো আপনি ইউনিট দিয়ে দিয়েছেন স্যার। দিয়ে দিছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কোনটা সমস্যা? স্যার 23 23 এর আনসার তো দেইনি না। তাহলে 23 এর আনসারটা আমি বলি, যারা যারা করছে একটু মিলাও তো দেখি। আমি আনসার না দেওয়াতে কি হয়েছে না খারাপ হয়েছে একটু শুনি। মানে আনসার না দেওয়াতে তোমাদের ভালো হয় নাই, খারাপ হয়ে গেছে? স্যার মোটামুটি স্যার। স্যার ভালো হয়েছে স্যার। আমার তো মনে হয় তোমার একটু প্র্যাকটিসের সুযোগ হয়েছে। জি স্যার। আনসার না দেওয়াতে তুমি কিন্তু হাতে কলমে করো, আর আনসার দিলে তুমি সে দেখতা, সে দেখলে অঙ্ক দেখার জিনিস না, যে অঙ্ক দেখবে সে মরবে। ছাপ মারা দেখে পরীক্ষা হলে ঢুকলে ও একটা অঙ্ক মিলাইতে পারবে না। অঙ্ক হাতে কলমে না করে যদি কেউ পরীক্ষা হলে যাও, সে কিন্তু একেবারে চরম ধরা খাবা। তোমার মনে হইতে পারে অঙ্ক দেখে ব্যাপার সহজ অঙ্ক, এগুলো করে ফেলতে পারবো, কিন্তু তুমি করতে গেলেই তুমি ভুল করবা। সম্পূর্ণ পরীক্ষা হলে একেবারে আন করা পরীক্ষা হলে যদি তুমি করতে যাও, পারবা তো নাই, কখনো পারবা না, এটা হলো অভিজ্ঞতা থেকে বলতেছি। তো যেন মনে থাকে অঙ্ক কিন্তু করতে হবে, অঙ্ক কিন্তু বিষয় না, হাতে কলমে করতে হবে। একবার করলে হবে না, একাধিকবার অঙ্ক করতে হয়। আচ্ছা 3 নম্বর অঙ্ক আমি আনসার বলতেছি, সবাই মিলাও। এ 4000 ইউনিটস, দেশের এতে হলো 4000 ইউনিটস ইউকিউ। হ্যাঁ, বি নাম্বার সেফটি স্টক বের করতে বলেছে। সেফটি স্টক হচ্ছে 1600 ইউনিটস। সি নাম্বারে বের করতে বলছে রিওয়ার্ডার পয়েন্ট হবে 4800 ইউনিট। রিওয়ার্ডার পয়েন্ট 4800 ইউনিট। কেউ যদি না করে থাকো তাহলে আমার আনসার না দিয়ে অঙ্ক দেওয়াটা বৃথা হয়ে যাবে। নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, এটার আনসার হলো 5600 ইউনিট। এই তোমার ডি নাম্বারের আনসার 5600 ইউনিট নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি বের করতে বলছে। ই নাম্বারের আনসার হলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি,
এটা বের করতে বলছে। এটার আনসার 1000 ইউনিটস, 8000। এফ নাম্বারে বের করতে বলছে এভারেজ নরমাল ইনভেন্টরি। এভারেজ নরমাল ইনভেন্টরি আনসার 3600 ইউনিট, 3600 ইউনিট। স্যার মিলছে না মিলে নাই? স্যার মিল স্যার সবগুলো মিলছে বাট ই তিন নাম্বারটা নাম্বার মিলে নাই, মানে ই নাম্বার মিলে নাই। ই হলো তোমার অ্যাবসলিউট ম্যাক্স ইনভেন্টরি, মিলে নাই না? স্যার আচ্ছা আমি ফর্মুলাটা বলি, দেখো ফর্মুলাটা তোমার হয়েছে কিনা। অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি ফর্মুলা হলো নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, নরমাল ইউজ পার ডে মাইনাস মিনিমাম ইউজ পার ডে ইনটু লিড টাইম। স্যার স্যার এটা না আলাদা আরেকটা হ্যাঁ। ফর্মুলা দিছে সেই এরকম ফর্মুলা, সেফটি স্টক হ্যাঁ প্লাস ইউ কিউ মাইনাস নরমাল ইউজড পার ডে মাইনাস মিনিমাম ইউজড পার ডে ইনটু মিনিমাম লিড টাইম। চাচ্ছিলাম ফর্মুলা স্যার মিলে না। ওইখানে প্লাসটা স্যার, হবে আপনি না স্যার, ওই যে ফর্মুলাগুলো আবার সেফটি দিয়ে দেন। স্টক প্লাস ইউকিউ প্লাস প্লাস হবে তো স্যার। আচ্ছা তাহলে বলছিলাম, অথবা হ্যাঁ আমরা স্যার, ভুল ওটা লিখছি। আপনি মাইনাস দিছিলেন স্যার, এই জন্য মিলেনি স্যার, পরে প্লাস দিয়ে করছে, পরে মিলছে কোথায় স্যার। প্লাস দিছো স্যার, ওটা তো সেফটি তাই না? স্টক হ্যাঁ স্যার, প্লাস ইউ absolute maximum কিউ level প্লাস ছিল। দিছো ইউকিউ ইউ প্লাস ইউ নরমাল কিউ ইউজ প্লাস, পার ডে। ইউ কিউ প্লাস দাও 7 নাম্বার, মানে তোমাদেরই 7 নাম্বার ফর্মুলা হিসাবে দিয়েছিলাম না? স্যার, হ্যাঁ ম্যাক্সিমাম স্যার। লেভেল আর 7 ম্যাক্সিমাম নাম্বার ফর্মুলা দেখো। ইনভেন্টরি কি এক? অ্যাবসলিউট কি কি? ম্যাক্সিমাম, স্যার ম্যাক্সিমাম লেভেল আর অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি কি এক? হ্যাঁ কি? আচ্ছা এটার আনসার কি আসো আমি 8000? ও ও, হ্যাঁ 8000। স্যার তোমার এই 8000, হ্যাঁ 8000 স্যার এখন আমি লিখে দিচ্ছি। আমি তারপর একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি। নরমাল, এটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম, অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি। বের করার ফর্মুলা নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি যোগ নরমাল ইউজ পার ডে, নরমাল ইউজ পার ডে মাইনাস মিনিমাম ইউজ ডে। ইউজ পার ইনটু লিড টাইম। এই ফর্মুলা দিয়ে করলে হবে, এই ফর্মুলাটা লিখে নাও। অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরির ফর্মুলা এইটা লিখলে পারবা। সেটা হলো নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি প্লাস নরমাল ইউজ মাইনাস মিনিমাম ইউজ পার ডে ইন টাইম। আচ্ছা 8000 স্যার ইউনিট। ইনভেন্টরি আর নরমাল ম্যাক্সিমাম লেভেল তো এক না স্যার? একই, হ্যাঁ। আচ্ছা আর কোনোটা অঙ্ক ছিল যেটা পারো নাই? স্যার, এবারে আনসার দিইনি, নরমাল আনসার বলে দিই। ইনভেন্টরির একটু সূত্রটা এভারেজ, মানে এভারেজ ইনভেন্টরি অ্যান্সার দুইটা আছে। এভারেজ কি? এভারেজ ইনভেন্টরি না এভারেজ? ইনভেন্টরি অ্যান্সার দুইটা আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এভারেজ ইনভেন্টরি ফর্মুলা তো আমি দুইটা দিছিলাম, ঠিক আছে। ও আমাকে জিজ্ঞেস করছে এভারেজ নরমাল ইনভেন্টরি।
EOQ by 2 into safety stock. প্লাস সেফটি স্টক স্যার। স্যার বইতে পাইছিলাম স্যার। তাই না? হ্যাঁ স্যার। দেখতেছি। স্যার 23 নম্বরে বি স্যার একটাও পারেনি ছবি যদি একটু ছবি তুলে দিতেন। দিব ছবি তুলে দিব। তোমার প্র্যাকটিস করার জন্য দিছিলাম, যেহেতু প্র্যাকটিস করে পারোনি অবশ্যই ছবি তুলে দেব। এভারেজ নরমাল ইনভেন্টরি। স্যার এভারেজ স্টক লেভেল আর এভারেজ নরমাল ইনভেন্টরি এক না? হ্যাঁ, নরমাল ইনভেন্টরি এভারেজ স্টক লেভেল। আচ্ছা, ফর্মুলাটা কি কি পাইছিল ইয়ে স্যার এটার মহিমা, ফর্মুলা বলো তো EOQ ফর্মুলাটা। বাই 2 প্লাস সেফটি স্টক। কিউ আপনি বাই 2 প্লাস সেফটি স্টক। জি স্যার। নরমাল স্টক লেভেল, এভারেজ স্টক লেভেল না, এভারেজ স্টক লেভেল অন্য জিনিস। এভারেজ নরমাল হলে পরে ঠিক আছে। এভারেজ তো 2 দিয়ে ভাগ করবা, মিনিমাম আর ম্যাক্সিমাম কে, বুঝছো না? মিনিমাম স্টক লেভেল আর ম্যাক্সিমাম স্টক লেভেল কে 2 দিয়ে ভাগ দিলে এভারেজ স্টক লেভেল বের হবে। বা আর একটা ফর্মুলা বলছিলাম যে মিনিমাম লেভেল প্লাস হাফ অফ রিঅর্ডার কোয়ান্টিটি। ও বুঝছি। ওটা নিয়ে করো, ওটা দাও ওখানে একটু নারকেল তেল লাগাই দিতে বলো আমাদের। তাহলে আমাদের নরমাল ইনভেন্টরি, এটা এই ফর্মুলাটাকে তোমরা সবাই লিখে নাও। এভারেজ নরমাল ইনভেন্টরি ইওকিউ ভাগ 2 প্লাস সেফটি স্টক। হ্যাঁ, এটাই হবে, বইতে আছে এটা। হ্যাঁ, তোমরা ওই 23 নাম্বার অঙ্কে ই নাম্বারে আছে, দেখো এফ নাম্বার আছে, এভারেজ নরমাল ইনভেন্টরি। 23 এর এফ নাম্বারে এভারেজ নরমাল ইনভেন্টরি বের করতে বলছে। এবং সেটার আনসার বের হয়েছিল হলো তোমার 3600 ইউনিট। ফর্মুলা ইওকিউ ভাগ 2 প্লাস সেফটি স্টক। আর কোনটায় সমস্যা ছিল? স্যার এই যে এভারেজ নরমাল ইনভেন্টরিতে স্যার এই আর কোন অঙ্কে প্রবলেম ছিল কিনা বলো তো? স্যার 6 নাম্বার ম্যাথের 5 নাম্বার অ্যানসার তো দুইটা স্যার। 6 নাম্বার অঙ্কের 5 নাম্বার। আচ্ছা, 6 নাম্বার রমেন 5 না? জি স্যার। রিকোয়ারমেন্ট 5, আনসার হলো 475 ইউনিট। এভারেজ স্টক লেভেল, মিনিমাম লেভেল প্লাস ম্যাক্সিমাম লেভেল ভাগ 2, এটা করছো না? 70 ইউনিট। কেন স্যার দুইটা ফর্মুলা দাও স্যার। হ্যাঁ, ফর্মুলা দুইটা দিয়ে দুই ফর্মুলায় দুইটা বের হয়েছে, ঠিক না? আর একটা বের হয়েছে হলো তোমার মিনিমাম লেভেল প্লাস হাফ অফ 400 ইউনিট। আর ওই জি স্যার। এভারেজ স্টক লেভেল দুই ভাবে, তুমি যেটা যে কোনো একটা অ্যানসার করো। যে ভিন্ন হইতে পারে স্যার তাহলে। হ্যাঁ, অ্যান্সার
স্যার আপনি যখন স্যার আমাদের আগের হ্যাঁ। ম্যাথ দিছেন বোর্ডের অঙ্কগুলো একটু বেশি করে নজর দিও, ওরা উত্তর সহ দিয়ে দিছি বোর্ডের অঙ্কগুলো। আর আর 26-27 আমি ছবি তুলে দিয়ে দিব। কত? 20 নম্বরের অ্যানসার একটু দেওয়া যাবে? 20-এর আনসার? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। যেগুলো আনসার দেয়নি দুশ্চিন্তা করো না। আমি আনসার দেইনি কোনটা কোনটা 20 আর কোনটা 20, 23 আর আর এখন শুধু হলো 20ই বাকি। 20, 21 আর 23। 21 তো স্যার বলে দিছেন, এখন 20 আর 23 দিলেই হবে। 20 শোনো, 20 শোনো। এ নাম্বার দুইটা কোম্পানি, কম্পোনেন্ট এক্স আর কম্পোনেন্ট ওয়াই, দুইটা কম্পোনেন্ট আছে। তাহলে আমাকে প্রথমে এ নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল। ঠিক আছে, ওরা বলতেছে কম্পিউট রিঅর্ডার লেভেল, মিনিমাম লেভেল, এভারেজ স্টক লেভেল, এইগুলো আছে। তাহলে আসো রিঅর্ডার লেভেল আনসার বলি। রিঅর্ডার লেভেল এক্স কম্পোনেন্টের জন্য হবে 450 ইউনিট। রিঅর্ডার লেভেল এক্স কম্পোনেন্টের জন্য হবে 450 ইউনিট, আর ওয়াই কম্পোনেন্টের জন্য হবে 300 ইউনিট। আর এরপরে বের করতে বলছে মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল কম্পোনেন্টের জন্য হবে 200 ইউনিট, আর ওয়াই কম্পোনেন্টের জন্য হবে 150 ইউনিট। সি নাম্বার রিকোয়ারমেন্ট মানে ম্যাক্সিমাম লেভেল করো, এক্স কম্পোনেন্টের জন্য হবে 750 ইউনিট। ম্যাক্সিমাম লেভেল এক্স এর জন্য হবে 750, আর ওয়াই কম্পোনেন্টের জন্য হবে 850 ইউনিট। 50 ইউনিট হবে, এটা হলো ওয়াই কম্পোনেন্টের জন্য। আর এরপর লাস্ট অফ অল বের করতে বলছে এভারেজ স্টক লেভেল। এভারেজ লেভেল এটা এক্স কম্পোনেন্টের জন্য হবে 475 ইউনিট, আর ওয়াই কম্পোনেন্টের জন্য হবে 5। এক্স এভারেজ লেভেল 400 ইউনিট, আর ওয়াই কম্পোনেন্টের জন্য হবে 500 ইউনিট। স্যার আমার কি এটা দুইটা সূত্রে দেখাই দিতে হবে? না না, একটা করবা। আচ্ছা স্যার। এখানে যেটা করছে সেটা হলো হাফ অফ এর সূত্রটা দিয়ে করছে। স্যার 475 হচ্ছে হয় না, হাফ দিয়ে করলে 480। হ্যাঁ, আর স্যার ওটা করছে যে মিনিমাম লেভেল প্লাস ম্যাক্সিমাম বাই 2। স্যার 50 আসে। 400 আসে সেখানে। আচ্ছা, ওই একটা লেভেল দেখো, একটা দেখুন, একটা ফর্মুলা দেখো। হ্যাঁ, এখানে তাহলে ওরা করছে যে ভাগ করছে 2। ও ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল ভাগ 2, এইভাবে করলে হয় হলো তোমার 500। আর 2 দিয়ে করলে হয় 475। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওরা হচ্ছে এই সূত্র দিয়ে করছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেজাল্ট না মিললেও সমস্যা নেই, তোমার অঙ্ক সঠিক আছে। আচ্ছা, এবার এইটা তোমার মিনিমাম আর ম্যাক্সিমাম লেভেল যোগ করে 2 দিয়ে ভাগ করা যায়। এইটা যদি তোমার করা যায়, বুঝছো, তাহলে এই ফর্মুলা দিয়ে করো। এইটা বেশি লোকজন এই এভারেজ বের করার ক্ষেত্রে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাই করবা। স্যার অনেক ম্যাথে তো থাকছে, এইজন্য যখন এভারেজ আসছে আমি স্যার দুটোই অন্যান্য করেছি। ম্যাথগুলোতে ওই অল্টারনেটিভটা ইউজ করে নাই। অল্টার নাই, যে কোনো একটা দুটোই করলেই স্যার হবে। ম্যাথে দেখছি। হ্যাঁ, না, 2টা করেছে, অনেক অঙ্কে করেছে, আমি দেখছি। কিন্তু তুমি যে কোনো একটা করে দিও পরীক্ষায়। আর কোনটা আনসার বলিনি বলছি, আর কোনটা? স্যার 17 সি নাম্বার একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, সি নাম্বারটা একটু দেখবেন। সি নাম্বার 22 সি 17 সি 17 সি দেখতেছি। 17 সিতে বলছেন বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস,
দুইটা কনজিকিউটিভ দুইটা যে পরপর অর্ডার দিছে সেই অর্ডারের মাঝখানের টাইমটা তাহলে স্যার টাইম অনেক কষ্ট বের করছে হ্যাঁ স্যার ক্যারিং কস্ট বের করছে স্যার ওই যে ইউপি ডিভাইডেড বাই 2 ইনটু সি ইনভেন্টরি বের করে তারপর সি দিয়ে স্যার ক্যারিং কস্ট স্যার টাইম তো বের করে নেই আচ্ছা তোমার ওই টু কনজিকিউটিভ অর্ডারস এর ফর্মুলা আলাদা তো কোনো ফর্মুলা নেই আছে পার্সেস সাইকেলের ফর্মুলা আছে ওটা জিনিস দেখতেছি ফ্যাক্টরি বের করবা এটা হলো তোমার হ্যাঁ দুইটা যে অর্ডার করেছে অর্ডারের যে কনজিকিউটিভ অর্ডার মাঝখানের ব্যয়টা তো আলটিমেটলি গুদাম থেকে শুরু করে পণ্য বিক্রয় পর্যন্ত পুরো খরচটাই করা হয় এর মধ্যে ওরা ক্যারিং কস্ট দেখাইছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার দুইটা অর্ডারের মধ্যে কনজিকিউটিভ পরপর দুইটা অর্ডারের মধ্যে যে টাইম সেটা বের করতে বললে ক্যারিং কস্ট বের করেছে কারণ হলো গুদামজাতকরণ এই তোমার গুদামজাতকরণ থেকে শুরু করে একেবারে পণ্য বিক্রয় পর্যন্ত পুরো খরচ রকমের খরচ আছে সব যোগ করলে ক্যারিং কস্ট হয় এই কারণে এই কাজটা করেছে ঠিক আছে আমি যদি স্যার ওয়ার্ক হাইট ধরে নাম্বার অফ মানে যতটা অর্ডার দিব মানে 8 টাইমস এখানে আসছে স্যার 8 টাইমস 2360 তাহলে স্যার মানে পরপর অর্ডারটা দিব এটা চলে আসবে না তো কয়দিন পর পর অর্ডারটা দিবা সেটা বের হবে তাহলে কি আমার ওই দুইটা কনজিকিউটিভ ডে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস যদি এমন হয় যে আমার এই কনজিকিউটিভ না তখন কি হবে তুমি করছো এটাতে তোমার ওই যে কোনো অর্ডারেরই এখানে যে সময়টা সেটা বের হবে তাই তো ক্যারিং কস্ট বের করবা ঠিক আছে এরকমই করেছে আচ্ছা আর কোনো প্রবলেম আছে কারো স্যার নর্মাল ইউজ এভারেজ ইউজ স্যার বলো নরমাল ইউজ আর হলো এভারেজ ইউজ হ্যাঁ সেম কি না নরমাল সেম না নরমাল ইউজ আর এভারেজ ইউজ সেম না স্যার আমরা দুই কিন্তু নাম্বার তাহলে অঙ্ক নরমাল নিয়ে ম্যাম স্যার ম্যাথে তো কত নম্বর অঙ্ক কোশ্চেনে তো নর্মাল ইউজ এভারেজ ছিল না এই জন্য ওরা নর্মাল ইউজ করছে 2 নাম্বার সিতে দুই আচ্ছা
minimum level. This is 8 times. আচ্ছা যেহেতু ইয়েতে নাই সেই জন্য ধরে নিছে, অসুবিধা নাই। তোমার নর্মাল কে এভারেজ ধরে নিয়ে করেছে ওরা, তাই তো? কিন্তু আসলে নর্মাল আর এভারেজ এক জিনিস না। অনেক অঙ্কে করেছে যে না এভারেজ থাকার, ইউজ করতে না, হ্যাঁ, নরমালটাই করছে। না থাকলে এভাবে না থাকলে নিয়ে করে করতে। তুমি এভারেজ বের করে নিছো? স্যার ঠিক আছে। রিঅর্ডারিং কোয়ান্টিটি আর ম্যাক্সিমাম লিড টাইম কি স্যার এক? রিঅর্ডার স্যার কি বলছো? রিঅর্ডারিং কোয়ান্টিটি আর রিঅর্ডারিং না, একটা তো টাইম কোয়ান্টিটি আর ম্যাক্সিমাম না, লিড টাইম কি স্যার এক না স্যার? ভিন্ন। স্যার ওই যে প্রবলেম 2 স্যার। কত নাম্বার রিকোয়ারমেন্ট? এ নাম্বার রিকোয়ারমেন্ট না? জি স্যার। দেখতেছি, আমাকে বের করতে বলছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেলের ফর্মুলা হলো ম্যাক্সিমাম ইউজ ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম ইউজ পার উইক, ম্যাক্সিমাম লিড টাইম। হ্যাঁ, ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম ইউজ হলো আমার কত দেওয়া আছে? 250 বা 225 ইউনিট পার উইক, 225 স্যার। তাই তো? 225 ইউনিট জি পার স্যার। উইক ইনটু হলো তোমার এই ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম লিড টাইম কত আছে? স্যার এটা তো এই যে স্যার 6 উইক নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, এখানে ঠিক আছে। এখানে হলো তো রিঅর্ডার কোয়ান্টিটি, এখানে সময় প্রকাশ করছে যে পরিমাণ না, এখানে পরিমাণ দেখায় নাই। রিঅর্ডার কোয়ান্টিটি এখানে বলতেছে যে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, মানে 6 সপ্তাহ হলো হাইয়েস্ট। আমি 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মাঝখানে আমার আবার ঈদ অর্ডার করতে হবে, ঠিক আছে? আমাকে ম্যাক্সিমাম আমি পাবো হলো তোমার 6 সপ্তাহ, তার মানে 6 সপ্তাহের মধ্যে আমাকে ইয়ে করতে হবে। তাহলে লিড টাইম আমার এখানে 6 সপ্তাহ, ঠিকই আছে, 6 উইকস হবে। টাইমে যদি তুমি প্রকাশ করতে যাও তাহলে ঠিক আছে, আর যদি তুমি কোয়ান্টিটি বলো এত পরিমাণ, তাহলে আবার ভিন্ন হবে। আর কোনো কনফিউশনের জায়গা আছে? 18 ভাগের 2 ভাগ 12টা কোথায় পেলুম? 18 2 না? আচ্ছা, অ্যানুয়াল করতে বলছি, অ্যানুয়াল। দেখি, the annual demand না, স্যার। for a product is 3600। এই বলতেছে যে বছরে 3600 ইউনিট ডিমান্ড করে, উইথ অ্যান এভারেজ অফ 12 ইউনিটস পার ডে। 12 ইউনিটস হলো প্রতিদিন, গড়ে প্রতিদিন 12 ইউনিটস। তার মানে বছরে চাহিদা হলো তোমার 3600। আচ্ছা, হাসি তুমি কি আসছো? হাসি আর প্রশ্ন করছিলা? স্যার রিমু তুমি করছিল। কে করছো? রিমো? জি স্যার। আচ্ছা, শোনো রিমো, এই যে 310 ইউনিট বের করলাম, এই 310 ইউনিট তো ফরমাইশ আমি দিব, এটা তো আমার মিতব্যয়ী ফরমাইশ লেভেল। তাহলে এই মিতব্যয়ী ফরমাইশ লেভেলটা, এইটা আসলে আমার আমি কোম্পানিতে এই ব্যবহার করতে পারবো। তাহলে আমি কোম্পানিতে ব্যবহার
করতে পারবো এই কিন্তু 12 ইউনিট করে লাগে কমপক্ষে তা গড়ে। তাহলে 12 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমার 25.8 দিন, 25.8 লাগবে। 25.8 দিন পর্যন্ত আমি 310 ইউনিটের ব্যবহার করতে পারবো। এরপরে আবার আমার অর্ডার করতে হবে। ঠিক আছে, বুঝছো? 12 কোথায় পাইছো? 12 প্রশ্নই দেয়া আছে। আমার নেটটা চলে আর গেছে, কোনোটা? বোঝা যায়নি। বুঝো নাই না? 12 আছে প্রশ্নে, দেখো বলা আছে দিনে লাগে 12 ইউনিট। তাহলে গড়ে যদি দিনে 12 ইউনিট লাগে তাহলে তো আমার 310 ইউনিট আমার বেরোলো ইও কিউ। 310 ইউনিট দিয়ে আমি কত করতে পারবো? 310 ইউনিট ভাগ 12 ইউনিট, তাহলে আমি পাবো হলো 25.8 দিন। এই 25 আমার ব্যবহার করতে ওই 310 ইউনিট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার রিঅর্ডার পয়েন্ট আর রিঅর্ডার লেভেল কি এক? কি রিঅর্ডার পয়েন্ট হ্যাঁ রিঅর্ডার লেভেল কি? রিঅর্ডার লেভেল আর রিঅর্ডার পয়েন্ট। জি স্যার। ফর্মুলা কি নেই? স্যার রিঅর্ডার পয়েন্ট ফর্মুলা, স্যার রিঅর্ডার পয়েন্ট ফর্মুলা পাইনি আমি। লেভেল পয়েন্ট রিঅর্ডার লেভেলটা পাই। একই সেম। রিঅর্ডার লেভেল আর রিঅর্ডার পয়েন্ট একই। স্যার অর্ডারটা কিভাবে বের করব? ভ্যালু পার অর্ডার। ভ্যালু পার অর্ডার। জি স্যার। স্যার এটা ইডেনের কোশ্চেন অনেকগুলো দেওয়া ছিল ভাই। আরেকটা স্যার ওই যে টু অর্ডারস এর মধ্যে ইন্টারভালের সময়, এটাও বুঝিনি স্যার। প্রশ্নটা ছবি তুলে দিয়ে দিও। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা স্যার। ওকে। আর কারো কোনো প্রবলেম আছে? নাই না? তাহলে ওই যে কটা অঙ্ক দিলাম ওই কটা করো। আগামী ক্লাসে আমরা এই পুরো বিষয় নিয়ে আরেকবার কথা বলবো। স্যার প্রতিদিন তাহলে কি চ্যাপ্টার ক্লাস শেষ। নেবেন? প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন শেষ হবে না, এখন পুরোটাই আনটাস্ট রয়েছে। আর একটা কোর্সের অর্ধেক আনটাস্ট আছে, তো এই জন্য প্রতিদিন ক্লাস না নিলে আসলে শেষ হবে না। প্রতিদিন নিতে হবে, তারপর আবার দিনের ছুটিতে যাব। আচ্ছা স্যার। এই কারণে প্রতিদিন এখন কষ্ট করে পড়তে হবে তোমাদের। যদি কলেজ খুলবে তো 24শে মে, 24শে মে দেখা গেল ওই মে মাসে যদি অ্যানাউন্স না হয় জুন মাসে ঠিকই এসে যাবে। সর্বশা করলে এই কটা দিনই আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।